বন্ধুরা, পরম্পরা নাটকের আজকের যে ৭০তম এপিসোডটা ছিল না, আসলে এই ৭০তম এপিসোড আমার কাছে কেন জানি অনেকটাই ভালো লেগেছে। আর ভালো লাগার কয়েকটি কারণ আছে। নাহিয়ান এবং রাশার বিয়ে, অপরদিকে মেঘা এবং রাজীবের বিয়ে। তবে বন্ধুরা, আমি এই দুই বিয়ের মধ্যে কিন্তু রহস্যময় কিছু গন্ধ খুঁজে পাচ্ছি, আর সেটাই এক্সপ্লেন দেওয়ার চেষ্টা করবো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তার পাশাপাশি আপনারা পরম্পরা নাটকটির আগামীকালকের ৭২তম এপিসোডে কী কী ঘটনা ঘটতে যাচ্ছে সেটা জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তাই আপনাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকে, যদি আমার চ্যানেলে কোনো দর্শক নতুন হয়ে থাকেন, প্লিজ নিজ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অলরাইট ভিউয়ার্স, এখন আসি ভিডিওর মেইন টপিকে। কী ঘটতে যাচ্ছে পরম্পরা নাটকটির আগামী ৭২তম এপিসোডে, সেটা বলার আগে আমি একটু মেইন টপিকে আসি। বন্ধুরা, আপনারা সকলেই জানেন নাহিয়ান এবং রাশার যে বিয়েটা হচ্ছে, এটা সম্পূর্ণ নাহিয়ানের কিন্তু মতামতের বিরুদ্ধেই রাশাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। আর সেটার একমাত্র কারণটাই হচ্ছে নাহিয়ানের বাবা। কথাটা হলো, এই বিষয়টা কিন্তু রাশা, নাহিয়ানের বাবা, নাহিয়ানের মা এরা জানে, আর বাকি পরিবারের লোকেরা কিন্তু একটাও এই বিষয়ে কিছুই জানে না। নাহিয়ান তো খালি স্বপ্ন দেখতেছে ইউকে একটাবার যেতে পারলেই হয়। আর অপরদিকে মেঘা রাজীবের বিয়ে একেবারে নাই হওয়াটাই সম্ভাবনা বেশি বলে আমি মনে করছি। মেঘা বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়ার জন্য অনেকটা চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সে পালিয়ে যাওয়ার রাস্তাটা খুঁজে বের করতে পারছে না। যাই হোক বন্ধুরা, এবার আসি পরম্পরা নাটকটির আগামী ৭২তম এপিসোডে আপনারা কী কী ঘটনা দেখতে যাচ্ছেন। পরম্পরা নাটকটির ৭১তম এপিসোডে একদম শেষে আপনারা কয়েকটি প্রিভিউ সিন দেখতে পেয়েছেন। প্রথম প্রিভিউ সিনে দেখা গিয়েছে যে রাশার মা অবশেষে রাশার কথা রাখার জন্য রাশাকে বিয়ের সাজে সাজিয়ে দিতে রাজি হয়েছে। তাই রাশার মা নিজের মেয়েকে বিয়ের সাজে বউ সাজিয়ে নিচ্ছে। কিন্তু রাশা একটু অবাক হয়ে যায় যখন বিয়ের সাজ পরানো শেষ, তখনই রাশার মা বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অপরদিকে নাহিয়ান বিয়ের শেরওয়ানি পরা নিয়ে একটু নিজেকে জাস্টিফিল মনে করছে। মানে বিয়ে করবে বেচারা, কিন্তু শেরওয়ানি পরবে না। আর শেরওয়ানি পরলে নাকি এই নাহিয়ান বেচারার নাকি দম বন্ধ হয়ে আসছে। আর উত্তরে ফারদিন নাহিয়ানকে বলে, শোনো ব্রো, বিয়ের আসরে এই সকল পোশাকই পরতে হয়। এর পরের সিনে আপনারা দেখতে পারবেন নাহিয়ান নিজেকে অনেকটা কন্ট্রোল করছে। মানে আর কিছুক্ষণ সময় বাকি, কয়েক ঘন্টা বাকি আছে নাহিয়ানকে ইউকে চলে যাওয়ার জন্য। আর সেটার জন্য নাহিয়ান নিজেকে অনেকটাই কন্ট্রোলে রাখছে। অপরদিকে বউ বরণ করার জন্য মেঘার বাড়িতে রাজীবের গাড়ি চলে আসে। মেঘার বাড়ির সকলেই সে গাড়িতে ওঠার জন্য তাড়াহুড়া করছে, কিন্তু বেচারি মেঘা তো এই গাড়িতে ওঠার জন্য একেবারেই প্রস্তুত না। এত করে বলার পরেও মেঘা সেখানেই বউ সেজেই বসে আছে, কোনো কথাই বলছে না। আর এই বসে থাকার কারণে মেঘার চাচাতো বোন, চাচা, চাচি সবাই মিলে মেঘাকে কথা শুনতে চায়। আর ঠিক তখনই রাজীব এসে উপস্থিত হয়। তখন রাজীব এসে তার চাচা চাচিকে বলে, মেঘা আমার গাড়িতে যাবে, আপনারা সকলেই অন্য গাড়িতে চলে যান। আর এটা শোনার পর মেঘা একটু অবাক হয়ে দাঁড়িয়ে যায়। বন্ধুরা, মেঘা যে সিদ্ধান্ত নিয়েছে, মেঘার মা যে মেঘাকে যে কাজটি করতে বলেছে, মানে বিয়ের আসর থেকে পালিয়ে যেতে বলেছে, মেঘা কি এই বিয়ের আসর থেকে পালিয়ে যেতে পারবে? আপনাদের কাছে কী মনে হয়? অবশ্যই আপনার মতামতটি কমেন্ট করে আজকের এই ভিডিওতে জানিয়ে দেবেন। এবং বন্ধুরা, আরেকটি কথা, মেঘা যদি সত্যি বিয়ের আসর থেকে পালিয়ে যায়, তাহলে মেঘা যাবেটা কোথায়? আমার তো ধারণা মেঘা সরাসরি রাশার বাড়িতে চলে যাবে। আর রাশার বাড়িতে যদি চলে যায়, তাহলে ওদিকে রাশা এবং নাহিয়ানের বিয়ে তো একেবারে একটা কী যে হবে আল্লাহ পাকে জানে। তো যাই হোক, এগুলো আপনারা দেখতে পারবেন পরম্পরা নাটকটির আগামীকালকের ৭২তম এপিসোডে। তাই আপনাদের সকলকে পরম্পরা নাটকটির ৭২তম এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।